ওগো প্রভু, আমি কেমন করে সুসেন বৈদ্যকে আনবো? আমি একবার এই যে মাতা সীতাকে আমি দেখতে গিয়েছিলাম, আমার লেহুদের আগুনে সমস্ত লঙ্কা পুড়ে ছারখার হয়ে গেল। আজকে যদি রাবণ রাজা আমাকে দেখেন, তাহলে সে আগে আমাকে সেইখানে শেষ করে দেবে। আর এদিকে তখন হনুমান কি কার্য করলেন? হনুমান তখন ভাবলেন, প্রভু আমাকে আদেশ করেছে, আমি দেখি কেমন করি। তখন হনুমানকে কার্য করেন যে একটি মক্ষিকার রূপ ধারণ করলেন, মানে একটি মাছির রূপ সে ধারণ করলেন। এই মক্ষিকার রূপ ধারণ করেছে কি করলেন, রাবণের দিকে তখন রমনা করিলেন। আর সেইখানে গিয়ে তখন সে পূর্ণ রূপ ধারণ করলেন। আর তাকে দেখে তখন এই যে সুসেন বৈদ্য করিতে লাগলেন, কি ঘর পোড়া হনুমান এখানে কেন এসেছে? ওগো সুসেন বৈদ্য, তোমাকে যেতে হবে। এই যে লক্ষণ ঠাকুর আমাদের শক্তিশালী পড়েছে, তাকে তুমি দেখতে যেতে হবে। না না, আমি যেতে পারবো না, কারণ আমি বললাম এই যে রাবণের একজন প্রাইভেট বৈদ্য, আর আমার সে তার শক্তিকে আমি কেমন করে দেখতে যাব? না না, আমি পারবো না। ওগো বৈকুণ্ঠের গোসাই, যুক্ত দিলে কার্য সিদ্ধি নাই, তোমাকে জোরপূর্বক করে তোমাকে নিতে হবে। তখন কি কার্য করলেন? এই যে হনুমান তখন জোর করে তখন এই যে সুসেন বৈদ্যকে তখন হস্তে দিলেন। আর এই যে হস্তে তুলে দিয়ে তখন এই যে হনুমানকে নিয়ে এই যে সমান ক্ষেত্রে এসে তখন সুসেন বৈদ্যকে নিয়ে তখন উপনীত হলেন। আর এদিকে তখন সুসেন বৈদ্যকে শ্রীরামচন্দ্র কহিতে লাগলেন, ওগো সুসেন বৈদ্য, ওগো সুসেন বৈদ্য, শুনেন দিয়ে মন, আমার ছোট ভাই লক্ষণ কি বেঁচে আছে না মরে গেছে? একবার আপনি আমার ভাই এইখানে। আর এদিকে ভাই ভাই বলে যখন কাঁদিতে লাগলেন, আর সুসেন বৈদ্য কি কার্য করলেন? এই লক্ষণ ঠাকুরকে তখন দেখলেন। আর দেখে তখন শ্রীরামচন্দ্রকে কহিতে লাগলো, হে শ্রীরামচন্দ্র, শুনো দিয়ে মন, তোমার ভাই মরে নাই, সে হইয়াছে অচেতন। এই যে তখন হনুমান এই যে সুসেন বৈদ্য কহিতে লাগলেন, ওগো শ্রীরামচন্দ্র, এই যে তোমার ভাই মরে নাই, সে অচেতন হয়ে আছেন। আজকে রাত্রের মধ্যে যদি তুমি তাকে এই যে সাল জাতের ওষুধ এনে যদি তার সাহায্য দিতে পারো, তাহলে তোমার ভাই বাঁচিয়া উঠবে। তখন ভাবলেন, আমি কেমন করে এই রাত্রের মধ্যে আমি ওষুধ কিভাবে আনবো? এই গঙ্গাবদন পর্বত থেকে আমি কেমন করে আনবো? তখন হনুমানকে বলেন, হনুমান, তুমি দিলে আমার আর পরম ভক্ত কেউ নাই, তুমি পারো আমার এই কার্য সাধন করিতে। তখন হনুমানকে কার্য করলেন। এই যে হনুমান তখন এই যে শ্রীরামচন্দ্রকে প্রণাম করেন। হনুমান তখন এই যে গন্ধমাদন পর্বতের দিকে তখন গমন করিলেন। আর এই কথা রাবণ রাজা তখন শুনতে পেলেন। রাবণ রাজা যখন শুনতে পেলেন, রাবণ রাজা ভাবলেন, আজকে রাত্রের মধ্যে যদি এই 4 জাতের ওষুধ যদি আনতে পারেন, তাহলে তো শ্রীরামচন্দ্রের ছোট ভাই জীবিত হয়ে যাবে। সে জীবিত হয়ে গেলে সে কি করবে? আমাকে শেষ করে ফেলবে, আর তার সীতা উদ্ধার হয়ে যাবে। না না, তা হতে দেওয়া যাবে না। তখন কি কার্য করলেন?
এই যে রাবণ তখন ভাবলেন আমার এই লঙ্কার মধ্যে তো আর কোনো বীর নেই, আমি কার কাছে যাব? আর দেখ এইদিকে তখন জাতিমালা পুঁতি ধরে তখন দেখবে বর্ণনা করে খায়। ওই জাতি মালা পুঁতি ধরে কন্যাতে চায়, ওরে জাতি মালা পুঁতি ধরে কন্যাতে চায়, ওরে লঙ্কার মাঝে মিমি ছাড়া অন্য বীর নাই। কেমন বীর সে যুদ্ধের বয়ে সদাই সর্বদাই সে তার স্ত্রীর কাছে থাকে। আচ্ছা, কেমন বীর। আচ্ছা মামা কই? আছে তো কোথায় মামা কই? মামা আছে, কত মামা আছে। আরে মামা যুদ্ধ ভয়ে, হ্যাঁ, আরে মামা এই মামির কাছে লুকাই থাকে। আর এদিকে তখন রাবণ রাজা কি কার্য করলেন? এই কালিনীর কাছে গিয়ে তখন উপনীত হলেন। আরে বীরুকা পুরুষ হলো তো আর কেহ নাই। না। আজকে কিন্তু কাল নিমি একমাত্র ভরসা আমার, কাল নিমির কাছে কিন্তু যাবো। ও বাবা, ও মামা, ও মামা গো, আপনি আসো। এ কি এত রাত্রে ভাগিনা রাবণ আমাকে কেন ডাকতে এসেছে? আরে কি হলো? আজকে জানি আমি আমার কোন বিপদে পড়তে হবে। এই রাত্রের বেলা কেন আমাকে ভাগিনা রাবণ আমাকে ডাকতে এসেছে? এ মামা, বয়স সম্বরণ করো মামা, বয়স সম্বরণ করো মামা। তোমার ভয়ের কোনো কারণ না মামা গো, আমি তোমার কাছে এসেছি মামা, তুমি একটু আমার উপকার করো মামা। ও ভাগিনা রাবণ, আমি এমন কি তোমার উপকার করতে পারি? আরে তুমি আমার উপকার করো। এই গল্পটা হনুমান গিয়েছে গন্ধমাদন পর্বতে, সারি জাতের ওষুধ আনতে, বিষৈল করলি, সুবর্ণ করলি, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী, এই সারি জাতের ওষুধ যদি এ রাতের মধ্যে এনে লক্ষণের নাশা দিতে পারে, লক্ষণ করিয়া লক্ষণ বাঁচিয়া যাইবে। আর লক্ষণ বাঁচিয়া গেলে আমার মনের বাসনা পূর্ণ হবে না। আর লক্ষণ যদি মরিয়া যায় তাহলে আমার মনের বাসনা পূর্ণ হইবে। তাই বলছিলাম তুমি একটু আমার উপকার করো। আমি তোমার কি উপকার করতে পারি? আরে তুমি ওই হনুমানের আগে গন্ধমাদন পর্বতে দিয়ে সেখানে সন্ন্যাসীর বেশ ধরবে, আর সেখানে সন্ন্যাসীর বেশ ধরে আর তুমি একটি মায়া করে একটা এই যে কলসি সৃজন করবে, আর সে কলসির মধ্যে সুবাসিত জল রাখবে, আর অনর্গল রাম নাম তুমি জপতে থাকবে। তোমার রাম নামে হনুমান বশীভূত হইবে। হরিবল হরিবল।
যদি আমি করি হ্যাঁ। তাহলে তুমি আমাকে কি দিবে?